হচ্ছে এসব? হ্যাঁ, কি সব ভুলভাল সুর দিয়ে গান করছো? কোথায় শিখলে এসব? ভুলভাল সুর? কে বলছেন আপনি? এই সুর করেই তার বাজনা? না না না, তা হয় না। রবি ঠাকুরের একটা নিজস্ব ধারা আছে, যা তিনি নিজেই চর্চা করে গেছেন। কারণ সেখানে এক ধরনের প্রেম, মায়া, ভালোবাসা আছে, আবেগ আছে। আরে রাখুন তো আপনার আবেগ, প্রেম, ভালোবাসা, মায়া। আচ্ছা, এই যে আমি যেভাবে গাইছি তাতে কি প্রেম ভালোবাসা নেই? আছে বলেই তো আজ বাজিমা। আর অর্থ করি, এই টাকা পয়সা সবই হয়েছে। ঠিক, অর্থ দিয়ে কি শিল্প সাহিত্য চর্চা চলে? নির্বোধ কোথাকার। নির্ভর আমি না আপনি বা আপনারা? আচ্ছা বলুন তো, অর্থ ছাড়া আপনি কি করতে পারেন? নাটক উপন্যাস লিখলেন, তার জন্যই তো অর্থ প্রয়োজন। বা ধরুন আপনি একটি নাটক মঞ্চায়ন করবেন, সেখানে হল ভাড়া, এই লাইটিং, মিউজিকের জন্য অর্থের প্রয়োজন আছে কিনা বলুন? হ্যাঁ, প্রয়োজন আছে। তাই বলে নিজের শিক্ষা, সংস্কৃতি এসব বিক্রি করে? বিক্রি? আরে বিক্রি করছি না তো, উপার্জন করছি। উপার্জন? উপার্জন না ছাই। তোমাদের মতো কিছু দুষ্ট লোক এই শিল্প সাহিত্যে আছো বলে আমরা যারা সুস্থ সাহিত্য চর্চা করতে চাই, আমরা সেটাও পারি না। সবসময় এক ধরনের ধান্দা থাকে মগজে। এই তো লাইনে এসেছেন। মগজ? হ্যাঁ, এই মগজ থাকে মাথায়। এই মাথা আছে বলে এখনো টিকে আছি এবং টিকে থাকবো। মাথায় যেদিন পচন ধরবে, ওই সেদিন সিঙ্গাপুর, থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করাবো। তার জন্যই তো অর্থের প্রয়োজন। চিকিৎসার পর এই ম্যাসাজ পার্লারে গিয়ে শরীরটাকে আরো সতেজ করে নিয়ে আসবো।